আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ লাইভ স্ট্রিম। আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও বিকাল 3টার লাইভে যুক্ত হয়ে গেছি। তাই আর দেরি নয়, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন, মিস্টে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সব কিছু ঠিকঠাক আছে এবং ক্লিয়ার আছে। আপনাদের বোন আপনাদের সাথে কানেক্ট হতে এবং আপনাদের সাথে এঙ্গেজ বাড়াতে এবং আপনাদের সাথে খুব সুন্দর একটি সম্পর্ক তৈরি করতে প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছে। তাই আজকে ফার্স্ট কমেন্টার কে হতে যাচ্ছেন অবশ্যই জানিয়ে দিবেন। হ্যালো ডিয়ার অডিয়েন্স, হ্যালো এভরিওয়ান, কে কোথায় আছেন এই মুহূর্তে জানিয়ে দিন আর ট্যাপ ট্যাপ করে বলে দিন যে সব কিছু ঠিকঠাক আছে। সবাইকে আমার আজকের লাইভে সুস্বাগতম। গুড আফটারনুন। বেশিক্ষণ লাইভ করি না, মাত্র 1 ঘন্টা কিন্তু লাইভ করি, তাই আর দেরি নয়, সবাই চলে আসুন। হ্যালো ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। কাজী লিমন ভাই আজকে ফার্স্ট কমেন্টার হচ্ছেন আমার কাজী লিমন ভাই। মেনি মেনি থ্যাঙ্কস প্রিয় ব্রাদার। সকল অডিয়েন্স সবাই ট্যাপ ট্যাপ করে যুক্ত হয়ে যাবেন, ওয়াচিংটা বাড়িয়ে দিবেন আর বলে দিন কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন শুনছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের বোন আপনাদের সাথে কানেক্ট হতে, আপনাদের খোঁজ খবর নিতে চলে এসেছে। তাই আপনারাও জানিয়ে দিন আপনাদের বর্তমান অবস্থা কেমন, কে কি করছেন, কোথায় আছেন, সব কিছু জানিয়ে দিবেন। সবাইকে শুভ বিকাল। বিকালবেলা সবাই ব্যস্ত থাকেন, ঠিক আছে, ব্যস্ততার মাঝেও যারা 1 মিনিট 2 মিনিট সময় পাবেন এসে আমার এখানে কমেন্ট করে যাবেন, ঠিক আছে। আপনাদের রেসপন্স, আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্সটা নিতে হলে অবশ্যই চলে আসবে। সব কিছু ক্লিয়ার আছে আপু, থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম ডিয়ার ব্রাদার। আজকে কিন্তু আপনি হয়ে গেছেন আমার ফার্স্ট কমেন্টার, ওকে। অনেক দিন খুব ভালোভাবে ফেসবুকে সময় দিতে পারছি না, মোটামুটি অনেক ব্যাপারে তো অনেক বেশি স্যাড থাকি। আর দেশের যে পরিস্থিতি বর্তমানে দেখতে তো পেয়েছেন, ঢাকায় মাইলস্টোন পরিবারের অর্থাৎ মাইলস্টোন স্কুলের যে ঘটনা, সব কিছু মিলিয়ে আমাকে অনেক বেশি মর্মাহত করেছে। সো দ্যাট আমি অনেক দিন খুব ভালো মতো কাজ করিনি। সো আমার পেজের অবস্থা খুবই খারাপ, একেবারে ডাউন হয়ে গেছে, ভিউজ একেবারে ডাউন, এঙ্গেজমেন্ট ডাউন, সব কিছু ডাউন, ফলোয়ার তো ডাউনই। ইদানিং কার মানে কার মাথায় যেন কি ঢুকেছে, সবাই আনফলো করতে শুরু করেছে। কেন করছে তারা, কেন নিজেদের ক্ষতি করছে বুঝতে পারছে না। আমি ফলো করেছি, স্টিল নাও কাউকে এখনো পর্যন্ত আনফলো করিনি, এটা আমার পছন্দ না। হ্যাঁ, যারা করছেন তারা কেন করছেন আই ডোন্ট নো, বাট এটা ঠিক না, যার কারণে ডাউন হয়ে যাচ্ছে। তো আর কি খবর সবার বলে দিন। ফেসবুকে কারা কারা কাজ করছেন সেটা বলে দিবেন, কারণ ফেসবুকে যারা কাজ করেন শুধুমাত্র তারাই দেখা যাচ্ছে ফেসবুক সম্পর্কিত বিষয়গুলোকে ইম্পর্টেন্স দেন এবং জানেন। আর বাকিরা কিন্তু অবহেলাই করেন এক প্রকার। যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকে কাজ করেন, তারা এসে বসে না থেকে অবশ্যই কমেন্ট করবেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে hello 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 everyone, hello guys,
কে কোথা থেকে দেখছেন শুনছেন একটু করে যদি রেসপন্স করেন অনেক বেশি ভালো লাগবে। আপনাদের প্রতিটি রেসপন্স কিন্তু আমার অনেক বেশি কাজ করার আগ্রহ যোগাবে। সো বসে না থেকে সবাই এসে একটু একটু করে ট্যাপ ট্যাপ করে দিয়ে যান, একটু করে কমেন্ট করে যান। ওকে, যাব আমি সোনার মদিনায়। যাব আমি সোনার মদিনায়। কেমনটা লাগে? মাত্র লাইভে আসলাম অথচ কেউ নাই, সবাই কি ঘুমিয়ে আছে? সাইদুল ভাই এসেছেন আজকে। সাইদুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই কেমন আছেন? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছো গো? এই তো আলহামদুলিল্লাহ। আমি নতুন মানুষ চলে আসলাম, আপনি নতুন? আপনি নতুন হলে নতুনরা কি হবে শুনি? নতুন পুরাতন বুঝি না, সবাই একটু ওয়াচিং বাড়িয়ে দেন, কারণ দেখছেন তো আমার অবস্থা কি। আমার লাইভের অবস্থা তো দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর লাগছে তোমারে, তাই? ভালো তো লাগছে না? আজকে ডিফারেন্ট প্লেসে আছি, বসেছি, সো ভালো দেখাচ্ছে না? আমি একটা জিনিস একেবারেই ভুলে যাই, কারো লাইভ শেয়ার করলে সেটা ডিলিট করতে ভুলে যাই। কি একটা অবস্থা। আমি আছি তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাইভ করার আগে আমার অন্য লাইভটা ডিলিট করা উচিত ছিল, সে লাইভটা থেকে গেছে। কেমনটা লাগে? আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্দুল মালিক ভাই? তোমারে তো অসাধারণ সুন্দর লাগছে। কই সুন্দর লাগছে না তো ভাইয়া? আমাকে তো কালা লাগছে, আজকে কালো কালো লাগছে, কারণ আমি ডিফারেন্ট প্লেসে আছি। এখন বেডরুমে লাইভটা স্টার্ট করেছি। আমি যখন ড্রয়িং রুমে থাকি, সেখান থেকে লাইভ করি, তখন সেটা ভালো দেখায় আমার কাছে, মনে হচ্ছে কালার টালার সব ভালো আসে। বাট এই বেডরুমে আসি যখন লাইভ করি, তখন কালারটা ভালো দেখায় না, খুবই কালো কালো দেখায়, যেটা আমার সাথে একদম যায় না, মিলে না। এই যে আমি যা তা দেখাচ্ছে না, বেশি খারাপ দেখাচ্ছে তাই বলতেছেন আর কি। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অসাধারণ সুন্দর লাগছে। তাই নাকি? তাই নাকি গো? মালিক, আব্দুল মালিক ভাই বলছে তাই নাকি গো? ওকে। কেমন লাগে? আমার এখন বিরক্ত লাগতেছে জানেন। আমি লাইভ শুরু করার আগে অন্যজনের যে লাইভটা ছিল সেটাকে আমি ডিলিট করব, হ্যাঁ, কিন্তু সেটা ভুলে গিয়েছি, ডিলিট করিনি। কেমনটা লাগে বলেন? তুমি বন্ধু কালা পাখি গো, তাই? তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, যার বউ কালা তার আবার চিনতে কি, তাই নাকি? কালা গলার মালা, বুঝতে পেরেছেন? ও রে চাম্পানিওয়ালা, তুই আমারে করিলি দিওয়ানা। ও রে চাম্পানিওয়ালা, তুই আমারে করিলি দিওয়ানা।
তুই আমারে তুই আমারে করলি দিওয়ানা রে চম্পান ওয়ালা। চাটগাঁয় আপা চলে এসেছেন আজকে, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? কিউট গো, তাই কিউট লাগছে আমাকে, যে কালা লাগছে। আচ্ছা চাটগাঁয় আপা আপনি ভোট দেন আমাকে আজকে কেমন লাগছে, কারণ আমি ডিফারেন্ট প্লেসে আজকে লাইভ শুরু করেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমাকে খুবই বাজে লাগছে। আর বাকি সবাই কি বলছে শুনেন। আমাকে কিন্তু খুবই খারাপ লাগছে। আহা গো, কি চমৎকার কণ্ঠ গো সেই, তাই নাকি? চমৎকার কণ্ঠ হয়েছে। এমডি জহির চলে এসেছেন, তবে এখনো যুক্ত হননি, কোনো হাত পা দেখা যাচ্ছে না। যারা নতুন আসবেন ডেফিনেটলি যুক্ত হয়ে হাত পা গজিয়ে দিবেন, তাহলে আপনাদের সাথেও সবাই যুক্ত হয়ে যেতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল জহির, এমডি জহির। অবশ্যই মোস্ট ওয়েলকাম জিয়ার ব্রাদার আমার লাইভে। আমি তো ঢাকা, হ্যাঁ বছর থেকে। জি জি, পরশুদিন লাইভ করেছি, এক হুজুর এসে বলতেছে আপনি কখনো কালো বোরকা ও নিকাব ছাড়া লাইভ করবেন না। ওয়াও, ভালো বলেছে ভাই, আর কখনো লাইভ করবো না। কেন আপা? আপা লাইভ করবেন না কেন? কতজনে তো কত কিছু বলবো, আপনার কাছে যেটা কমফোর্ট লাগে ভালো লাগে আপনি সেটা করবেন। অসাধারণ সুন্দর গান, তাই? আচ্ছা আরো গাইবো তাহলে। বেশ ভালো লাগছে, তাই নাকি? ভালো লাগছে আপা, আমার কাছে তো আজকে ভালো লাগছে না, কারণ কালা লাগছে, আমাকে কালা কালা লাগছে। কারণ আমি যখন ড্রয়িং রুমে লাইভ করি তখন ভালো দেখা যায়, আমার কাছে মনে হয়। ভালো লাগছে নিয়ে কথা, নিয়ে আবার দেখা। আচ্ছা, আসসালামু আলাইকুম জহির ভাই। জহির ভাইকে সালাম দিয়েছেন সাইদুল ভাই, অবশ্যই সালাম নেবেন। চাটগাঁয় আপা, রাইট, এক্স্যাক্টলি। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরিবে না এ মন। ওরে সম্পানওয়ালা করলি দেওয়ানা, তুই আমারে করলি দেওয়ানা, ওরে চম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা, তুই আমারে তুই আমারে করলি দিওয়ানা রে চম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। জুনাইদ ভাই চলে এসেছেন, জুনাইদ ভাই 65। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই কেমন আছেন? মজা করে দেখবা, তাই? হ্যাঁ করে দিব, কি দিবেন করে? সুন্দর গান আপু, তাই? অসংখ্য ধন্যবাদ। কাজী লিমন ভাই কেমন আছেন? জুনাইদ ভাই এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। প্রিয় কলিজার ভাই আপনি কেমন আছেন? কমেন্ট করি, হ্যাঁ অবশ্যই। আমি কালো কোকিল বলে আমার গান শুনে না কেউ, এটা ভেবে চুপ থাকা যাবে না, আপনার প্রতিভা আপনি চালিয়ে যাবেন। এক্স্যাক্টলি 100% ট্রু ডিয়ার ব্রাদার রাজীব সর্দার ভাইয়া। আপনাকে দেখে কিন্তু আমি কল করে দিয়েছি, আপনি কলটা কেটে চলে এসে কমেন্ট করেছেন। ওকে, মোস্ট ওয়েলকাম ডিয়ার ব্রাদার। মেনি মেনি থ্যাঙ্কস কমেন্ট করার জন্য, ডলার খরচ করে। আচ্ছা তাই, ভালোবাসা অবিরাম, অবশ্যই ভালোবাসা অবিরাম আসে তার জন্য, আমি তোমার জন্য আমি কি আসতে পারি? অবশ্যই আসতে পারি না, হোয়াই নট ডিয়ার ব্রাদার, মোস্ট ওয়েলকাম। কে কি বলে গো শোনার দরকার নাই গো, লাইভ করো গো, তোমার জন্য লাল গোলাপ ইনশাল্লাহ। তারপর চাম্পানওয়ালা রে বাবিরি চুল কায়রা নিল জাতি কুল। আচ্ছা মিম আপু চলে এসেছেন। যারা নতুন আসবেন ডেফিনেটলি যুক্ত হয়ে হাত পা গজিয়ে দিবেন, যেন আপনাদের সাথে সবাই যুক্ত হতে পারে, কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম আপু কেমন আছেন? অসাধারণ জুনায়েদ ভাই বলেছেন, জন্য লাভ গোলাপ। সাইদুল ভাই আপু, মিম আপু আমিও চলে আসলাম। মোস্ট ওয়েলকাম আমার লাইভে। তবে যারা নতুন আসবেন ডেফিনেটলি যুক্ত হয়ে হাত পা গজিয়ে দিবেন, যেন হাত পায়ে সবাই খোঁচা মেরে আপনাদের পরিবারে চলে যেতে পারে, আপনাদেরকে যুক্ত করতে পারে, কেমন? বেবি, না সরি, ভেরি ভেরি নাইস কণ্ঠ গো, মালিক ভাই বলছেন। থ্যাংক ইউ সাইদুল ভাইয়ের দাওয়াতে। ওয়াও। আসসালামু আলাইকুম মিম। সাইদুল ভাই সালাম দিয়েছেন মিম আপুকে, অবশ্যই সালাম নিবেন, আপনার লাইভে প্রতিদিন চলে আসি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটা আমার সৌভাগ্য আপনারা যে আসছেন, আপনাদের জন্য তো আমি কিছু করতে পারছি না, কিন্তু আপনারা আসছেন এটাই অনেক। আসসালামু আলাইকুম সম্মানিত সাইদুল ভাই।
সাইদুল ভাই সালাম দিয়ে, সাইদুল ভাইকে সালাম দিয়েছেন, আমাদের মিম আপু অবশ্যই সালাম নিবেন। আমার মিম আইছে, এক কাপ চা দাও। আচ্ছা, ঠিক আছে, চা নাও, কফি সব দিব, চা কফি সব দিব। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ জুনাদ ভাই। আচ্ছা, গানটা কন্টিনিউ করি না? চম্পানওয়ালার বাবিরি চুল কাইড়া নিল জাতি কুল, তুই বিনে মোর, তুই বিনে মোর পরাণ বাঁচে না রে চম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা, ও রে চম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। রাজীব সর্দার ভাই জিজ্ঞেস করছেন, আপু আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। যাদের কমেন্ট করছি না ডোন্ট মাইন্ড, আমি কিন্তু কমেন্ট দেখছি আপনাদের সবার, আলহামদুলিল্লাহ। চমৎকার লাইভ হচ্ছে, ইনশাল্লাহ। দেখি, চেষ্টা করে যাচ্ছে। হাত নাই গো তোমার? কার হাত নাই? আমার নাকি? আহা কি রূপ মরি মরি, লাগে যেন স্বর্গের পরি। আরে আহা কি রূপ মরি মরি, লাগে যেন স্বর্গের পরি। না দেখলে রূপ, না দেখলে রূপ, প্রাণ তো বাঁচে না রে চম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা, ও রে চম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। নদীর ওই পারে বন্ধুরে বাড়ি, বিচ্ছেদ জ্বালা সইতে নারে, তুই বিনে মোর, তুই বিনে মোর ঘুম তো আসে না রে চম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওয়াও, আমাদের রাজীব সর্দার ভাই আমাকে 11টি ফুলের ভালোবাসা দিয়েছেন। মোস্ট মোস্ট ওয়েলকাম এন্ড মেনি মেনি থ্যাংক ডিয়ার ব্রাদার। আমাদের গরিবের পরিবারে কেউ কিন্তু এসে এরকম ভালোবাসা দেয় না। ভাইয়ারা যারা ফুল দেন, আমি মনে করি তারা অনেক বড় মনের, অনেক বড় মনের, অনেক ফ্রেশ মনের। তারা নিজে টাকা খরচ করে আমাদেরকে ফুল দেন। খুবই খুশি হয়েছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই সপ্তাহে আমার এই 11টা ফুল জমা হয়েছে। ঠিক আছে, 100টা হলে তো ফিল আপ হয়। 11টা পেয়েছি, অনেক অনেক খুশি, অনেক ভালো লেগেছে। আপনার অনেক, আল্লাহ আপনার অনেক ভালো করুক, মঙ্গল করুক। ওকে, সবাই কমেন্ট করবেন। মিমাপু বলেছেন ওকে। মিমাপুর হাত দেখেছিলাম একটু আগে, কিন্তু এখন হাত দেখা যাচ্ছে না। অতি মধুর সুর গো। তাই অ্যাডমিন লাইভ শেষে একটা নক দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কান খাড়া করে শুনছি গো। ওকে ওকে, ঠিক আছে। সাইদুল ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা, মিমাপুর হাত দেখছিলাম, এখন দেখছি না কেন? তাহলে মিমাপুকে একটু করে বসিয়ে দিতাম। রাজীব সর্দার ভাই ফুল বাগানের মালিক, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে রাজীব সর্দার ভাইকে যুক্ত করে নিতে পারেন এবং ওনাকে রিয়েক্ট করে ওনার সাথে এঙ্গেজ বাড়িয়ে নিতে পারেন, কেমন? যেহেতু ফুল বাগানের মালিক, বুঝতে তো পারছেন, যুক্ত করে নিলে আপনাদেরই বেনিফিট হবে, আপনাদেরই উপকার হবে। ওকে। আমার মতো ছোট ইউজারের পরিবারে কেউ যদি ফুল দেয়, গরিব পরিবারে ফুল দেয়, মনে করবেন তারা অনেক বেশি বড় মনের। তাদের থেকে আপনারা অনেক কিছু আশা করতে পারেন। আছি তো আপু। জি, মিমাপুর একটু আগে আমি হাত দেখেছিলাম, বাট এখন দেখে হাত পা দেখা যাচ্ছে না। তো আপু যদি আইডির পাশে কোনো চিহ্ন দেখাচ্ছে, তো তাহলে একটু করে আসনে বসিয়ে দিতাম, চেষ্টা করতাম যতটুকু ভালোবাসা দেওয়া আমার এখান থেকে দেওয়ার চেষ্টা করতাম। এখন তো সেটা পসিবল হচ্ছে না। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। তো রাজীব সর্দার ভাই যেহেতু আমার পরিবারে এসেছে এবং ছোট পরিবার, কিছুই করা যাচ্ছে না, আমি ওনার জন্য কোনো কিছু করতে পারছি না, সেজন্য ওনাকে আমি একটু করে ইনভাইট দিয়ে দিচ্ছি এখান থেকে, কেমন? রাজীব সর্দার ভাইকে ইনভাইট দিয়ে দিয়েছি। মিম জিম অতি চমৎকার গো, তাই নাকি? মালিক আব্দুল মালিক ভাই বলছে মিম জিম। হ্যাঁ, আমরা তো মিম, আমাদের আমার এক অফিসে একজন আহ আমার কলিগের নাম ছিল মিম, আমরা বলতাম ডিম ডিম।
বুঝতে পেরেছেন? আবার দেশে একটা ঘটনাও ঘটেছে মিম নিয়ে। মিমকে নাকি তার কাজিন, ছোট কাজিন, ৫-৬ বছরের একটা কাজিন, মেয়েটার বয়স মেবি ৮-১০ বছর হবে, তাকে ডিম ডিম বলে চেতাতো। হ্যাঁ, ডিম ডিম করে চেতানোর কারণে সে ছেলেটাকে মেরে ফেললো, তার কাজিনকে। সো কারোর নাম নিয়ে ট্রোল করা যাবে না, আমরা মজা করছি, সো ডোন্ট মাইন্ড, ওকে? আমার তো হাত পা দেখা যায় না, দেখা যায় তো। সাইদুল ভাইয়ের হাত পা দেখা যায় ভাইয়া। মিম আপুকে ফলো ডান করলাম। ওয়াও, রাজীব সর্দার ভাইয়া মিম আপুকে ফলো ডান করেছে, মাশাল্লাহ। আমাদের মাঝে চলে এসেছেন আমাদের মহিম ব্লগার ব্রাদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই কেমন আছেন? প্রিয় ভাই, ভালোবাসা অবিরাম, অবশ্যই ভালোবাসা অবিরাম। ধন্যবাদ ভাই। এই যে মিম আপুর আবার হাত পা গজিয়েছে এখন, দেখেছেন? আসসালামু আলাইকুম ভাইজান, ভালোবাসা অবিরাম। রাজীব ভাইকে সালাম দিয়েছেন মহিম ব্লগার ব্রাদার, অবশ্যই সালাম নেবেন। তো আমি তো বেশি কিছু করতে পারিনি, আপনারা কেউ ভাইয়াকে রিয়েক্ট করছে না। রিয়েক্ট করা কিন্তু খুবই ভালো। রিয়েক্ট করলে আপনাদের, যাকে রিয়েক্ট করবেন তার সাথে এঙ্গেজ তৈরি হয়ে যাবে, তাই আপনারা বেশি বেশি রিয়েক্ট করবেন। রিয়েক্ট কেন করছেন না বলেন? মাত্র 2টা রিয়েক্ট, তার মধ্যে একটা তো আমি দিলাম মনে হয়। রাজীব ভাই ডান, ডান, থ্যাংক ইউ সো মাচ। তোমার অফিসে আমার একটা কাজ দিবা? কার অফিসে? না, আমি তো এখন জব করি না, যখন জব করতাম তখন। আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? মহিম ব্লগার দাদার, তোমার অফিসে আমার একটা কাজ দিব না গো? তো মিম আপুকে আমি তাহলে ইনভাইট করে দিই, কেমন? মিম আপুর জন্য তো বেশি কিছু করতে পারছি না, তা আমি আমার এই মোবাইল থেকে মিম আপুকে ইনভাইট করে দিচ্ছি। মাশাল্লাহ, মিম আপু ৮৩০০ পরিবার নিয়ে এসেছেন। এই যে মিম আপুকে ইনভাইট করে দিলাম, কেমন? আর বাজে মিম লাইভে আসবে, 8টা বাজে মিম লাইভে আসবে। আচ্ছা আচ্ছা, ওকে, মোস্ট ওয়েলকাম। আমি হলো বয়রা মানুষ, কে কি বলে বুঝি না গো, তাই নাকি? এসব বলে কেন গো ভাই, কি বলেন? আমি বিকেল 5টায় লাইভ আসি, সবার দাওয়াত রইল ইনশাল্লাহ। আমি তো বিকাল 5টায় চলে যাই টিউশনে। শুক্র শনি আবার ফ্রি থাকি, তখন যাওয়া যাবে। ঠিক আছে, মিম আপু ব্যস্ত না থাকলে অবশ্যই যুক্ত থাকবা। হ্যাঁ, অবশ্যই। আমাদের রাজীব সর্দার ভাইয়ার 4টা চিহ্ন আইডির পাশে দেখেন, একটা হচ্ছে ফুল, আর একটা হচ্ছে ডায়মন্ড, আর একটা হচ্ছে উনি শেয়ার করেছেন শেয়ার চিহ্ন, আর একটা উনি যুক্ত হয়েছেন, টোটাল 4টা চিহ্নের মালিক উনি। মিম তুমি একটা গান বলো কো শুনি। তুমি একটু পরে মিমের লাইভে আসবা, অ্যাডমিন। ওকে, ঠিক আছে, আমি যদি ব্যস্ত না থাকি মিম আপু তোমার লাইভে আসবো ইনশাল্লাহ। যুক্ত হলাম। ঠিক আছে, আমি না হয় কিছুক্ষণ থেকে কমেন্ট করে যাব। ঠিক আছে, কারণ আমার আবার 5টায় আমি টিউশনে যাই, একটা টিউশন আছে আমার এলাকায়। তো টিউশনটা না হয় 10 মিনিট পরে গেলাম। ঠিক আছে, 10-15 মিনিট পরে যাব। বিকাল 5টায় আসবা, ওকে? জি ভাই, 5টায় আসি। সবাই রিয়েক্ট কেন দেন না বলেন তো? রিয়েক্ট দিলে কি হয়, জানলে সারাদিনই রিয়েক্ট দিতেন। সাইদুল ভাই তো কাজ করে না মনে হয়, সাইদুল ভাইয়ের এটা শুধু আইডি নাকি? সাইদুল ভাই, আপনি কি সবাইকে শুধু সাপোর্ট করেন? মনে হয় কাজ করেন না। যার গায়ে আপা, মাসাল্লাহ। আপু খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়েছে আপা। সাইদুল ভাই তো কাজ করে না।
যে ওনার ফেসবুক আইডি মেবি। ভাই সবাইকে সহযোগিতা করেন, শুধুমাত্র শেয়ার করেন সবাইটা দেখি। ওনার আইডিতে তাই দেখা যাচ্ছে। সুপার। আমি গরিব পরিবার চাটগাঁই আপা। আমার পরিবারে তো কেউ নাই যে আপনাদেরকে সহযোগিতা করব। চাটগাঁই আপা, আপনাকে যে আমি ইনভাইট করেছি মেবি আপনাকে সবাই অ্যাকসেপ্ট করেছে বা ইনভাইটেশন চলে গিয়েছে, আর বাকি আছে মাত্র 9 জন। ঠিক আছে, তো 9 জনকে আমি ইনভাইট করে দিয়েছি আবার। কেমন? চ্যাটগায় আপাকে আগে যে ইনভাইট করেছি তাই সেগুলো সেন্ড হয়ে গেছে এখন। 9 জনকে, 9 জন বাকি ছিল নতুন ফ্রেন্ড, 9 জনকে আবার ইনভাইট করে দিয়েছি। কেমন? আর চ্যাটগায় আপা আমার তো টোটালি নেট ফলোয়ার রেড থাকে, নেট ফলোয়ার একেবারে বাড়ছে না। আপনি জানেন পুরো 1 মাস ধরে আমার 100ই পূরণ হচ্ছে না, মাত্র 100 ফলোয়ার পূরণ হচ্ছে না। আমি যখন 100 100 করি, এরপরে দেখা যাচ্ছে 20 30 জন অনায়াসে ডাউন হয়ে গেছে, আবার পূরণ করলে আবার ডাউন হয়ে যায়, এরকম। এই জন্য আমি এখন কারো লাইভও যাই না, অডিয়েন্সও বাড়াই না। আমার কাছে খুব কষ্ট লাগে। আমাকেও কয়েকজন আছে এভাবে সাপোর্ট করে আইডি থেকে, আবার আরো আপুদের সাপোর্ট করতে দেখেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার এখানে বেশিরভাগ যে ভাই এবং আপুরা আসেন তারা কিন্তু কেউ কাজ করে না, যেমন মালিক আব্দুল মালিক ভাই কাজ করে না, সবাই সাপোর্ট করার জন্যই কিন্তু আসে। হ্যাঁ, অনেক বেশিরভাগই বেশিরভাগই আমার এখানে সাপোর্ট করতে আসে। সাইদুল ভাইও সেম। আমার কাজ সবাইকে সাপোর্ট করাই যে। আচ্ছা আপু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ কেন? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা। মালিক আব্দুল মালিক ভাই কি চলে যাচ্ছে সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে? আমার সবুজ হয়েছে। আপা আপনার সবুজ হয়েছে, আমার তো সবুজ হচ্ছে না, অনেকদিন হয়ে গেছে। আমার তো রেড রেডই হয়ে আছে। এই জন্য আজকে ভিন্ন রকম, আজকে লাইভের সবকিছু ব্যবহার করেছি, দেখি কি হয়। আমার ভিউজ তো একদমই নাই দেখছেন, তারপরও ভিউজ বাড়ছে না। কি করব বলেন? ভিউজ একেবারে নাই। আচ্ছা ঠিক আছে, কিছুদিন লাইভ বন্ধ রাখেন। কেন আপা? ও আচ্ছা, কিছুদিন লাইভ। আল্লাহ আপা, কি লাইভ একদিন যদি আমি অফ রাখি আমার রেড হয়ে যায়। লাইভ বন্ধ রাখার কারণেই তো সব রেড হয়ে গেছে আপা। শুধু সময়মত পোস্ট গুলো করেন, দেখিবেন সবুজ হয়েছে। তাই তো করছি আপা, পুরো 1 মাসের বেশি সময় রেড হয়ে আছে, ঠিক হয়নি। এখন আমি তো কয়েকদিন তো সময়ও দিতে পারিনি, লাইভও করতে পারিনি। ভিডিও মানে পোস্ট এগুলো মোটামুটি কম করা হয়েছে, তো দেখলাম যে সব রেড, পুরো ডাউন হয়ে গেছে। ডাউন মানে ডাউন, ডাউন হয়েছে যে আর উঠে না। আমার এমন হয় ডাউন হলে সহজে উঠে না। আসসালামু আলাইকুম আপু, মহিন ব্লগার ভাইয়া মিম আপু সালাম দিয়েছে। বড় হয়ে গিয়েছে বলো তো, এবং বহু বছর আগে মাস থেকে নিজের দেশের মানুষ। সাইদুল ভাই, মাশাআল্লাহ, সাইদুল ভাই খুব সুন্দর করে বিনা স্বার্থে সবাইকে সহযোগিতা করেন, খুব সুন্দর না? আমার লাইভে একজন এসে অনেক কমেন্ট করতো, ভালো ভালো কমেন্ট, এখন তাকে আর পাই না। আহারে খুব মিস করেন না আপা? এমন হয় তো, আমার ক্ষেত্রেও হয়, আমার সাথেও এমন হয় জরুরি বিভাগের। আচ্ছা আচ্ছা। যাকে আপা আমি বলি, আহ বললাম না, আচ্ছা আপনিও তো মনে ছিলেন একবার যে তানজিল ভাই নামে এক ভাই আসলো, আগন্তুকের মতো এসে আমাকে কতগুলো ফুলের ভালোবাসা দিয়েছিল। 2 বার 3 বার মনে হয় আসছিল আমার লাইফে, বেশি আসেনি। এরপরে এই ভাইয়াটা এমন ভাবে হারিয়েছে, বুঝছেন? এই ভাইকে কি ভুলতে পারি বলেন? জীবনে কেউ আমাদেরকে 140 50টা ফুল একসাথে দেয় না, আর সেখানে ভাই আমাকে একদিনে আমার লাইভে এসে 500 ফুল দিয়েছে। ভেবে দেখেছেন আমার কাছে তখন ফিলিংসটা কেমন লেগেছিল? এবং সে ভাইটা হারিয়ে গিয়েছে, দেখি না এখন ওনাকে, আর আসে না। এখন সে ভাইটা যে হারিয়ে গিয়েছে, কিন্তু ভাইকে তো আর ভোলা যাচ্ছে না, মিস করি। দেখছেন মানুষ কিভাবে মানুষের মনে জায়গা করে নেয়। আমাদের মতো ছোট ইউজারদেরকে যদি এতগুলো ফুল দেয়, আমরা কি ভুলতে পারি তাদেরকে? এখন খুব মিস করছি না। তুমি কোথায় থেকে বৃষ্টি হবে? এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, মেয়েটা ইচ্ছা করে করে তাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? চাটগাঁই আপাকে সালাম দিয়েছেন আমাদের মহিম ব্লগার। হ্যাঁ, এখন পোস্টে কমেন্ট করে মাঝে মাঝে একজন একজনে এতে সুন্দর কমেন্ট, গঠনমূলক কমেন্ট করে। হুম হুম।
তোমার কতটা কমেন্ট লাগবে তুমি আমার এই আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ফ্রেন্ড রিকোয়েস্ট তো আছে মনে হয়। আসসালামু আলাইকুম ভাইজান, ভালোবাসা রইলো। তাদের ভাইকেও সালাম দিয়েছে। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, তুমি, ও তুমি। আশায় আছি যাব আমি সোনার মদিনা। আশায় আছি যাব